এই স্বৈরাচার সারার হাত ধরতে দেয়, সারা তখন স্টপ স্টপ, থামো, আমার কাছে তুমি এসো না। আসবো না কেন? সারা তখন বলছেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমাকে 5 মিনিট সময় দেন। আমাকে 5 মিনিট সময় দিলেই আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তারপরে দেখা যাবে। মা সারা তখন জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ পড়ার পরে, এই নামাজ পড়ার পূর্বে যখন আবার যখন এই স্বৈরাচার যখন সারার কাছে আবার যেতে চায়, এই যাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা আসবিলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না। কারণ কি? ওইটা অন্যায় কাজ, খারাপ কাজ, এই কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নিষেধ করছে, স্বৈরাচার সেখানে যাচ্ছে। মা সারা যখন আল্লাহর কাছে যখন 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহর কাছে তখন মা সারা দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী আমানতু বি ওয়া বিরাসূলি। আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহ আমি তোমার রসুলকে বিশ্বাস করি। ও আল্লাহ, এমন একটা পজিশনে, এমন একটা সিচুয়েশনে আছি আমি, এই জায়গায় এই সময়টা আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতন কোনো মানুষ নাই। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আমার কোনো মুমিন বান্দা বান্দে যদি কোনো বিপদে পড়ে, কোনো বালা মুসিবতের ভিতরে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে মা সারার দোয়া কবুল করে নিলেন। এই দোয়া যখন কবুল করলেন, আবার শেষ করে যখন দাঁড়াইলো, এই স্বৈরাচার মা সারার যখন হাতটা ধরতে গেল, আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কৌশল করলো, এমন একটা জিনিস, একটা মুজিজা দিয়ে দিল যে এই স্বৈরাচার বারবার মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। 1 বার 2 বার 3 বার যখন এমনই ঘটনা ঘটে, তখন এই স্বৈরাচার তখন মা সারাকে বলে তুমি কে? মা সারাকে জিজ্ঞেস করে তুমি কে? এবং তার দলবলদেরকে, তার লোকজনদেরকে বলে যে শোনো, এই মহিলা একটা পাক্কা শয়তানে, ভালো মহিলা না, একে আমার কাছ থেকে হটাই নাই যাও। বলে নাউজুবিল্লাহ। মা সারাকে শয়তান কয়, চিন্তা করেছেন? যখন এমন কথা বলে, এমনকি বলে যে আমার কাছ থেকে তো হটাই নেবে, আমার যে একটা দাসী আছে হাজেরা, এই হাজেরাকেও এদের সঙ্গে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরা যখন মা সারা সহ 3 জনা যখন ওই মিশর থেকে যখন সিরিয়াতে যখন গমন করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, যারা সৎভাবে চলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য সহযোগিতা করি। আমি অন্যদেরকে সহযোগিতা করি না, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করি। শুধু এতটুকুই নয়, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি শুধু তাদের সহযোগিতাই করি না, শুধু সাহায্যই করি না, আমি ওই বান্দাদেরকে ক্ষমাও করে দিই। লাহুম মাগফিরাতু, আমি ক্ষমা করে দিই। ওয়া রিজকুন কারীম,
আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থাও করে দিই, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। মা সারা এবং হাজেরা আল্লাহর পয়গম্বর যখন মিশর থেকে যখন সিরিয়ায় গমন করলো, এই সিরিয়া গমন করার পর বেশ কিছুদিন সংসার জীবন চলে গেল, আল্লাহর পয়গম্বরের কোনো বাচ্চা হয় না। সারা তখন মনে মনে চিন্তা করলো, অনেকদিন আমাদের বিবাহ হয়েছে, আমাদের বাচ্চা নাই। সারা জিজ্ঞেস করলো হাজেরাকে, ওগো হাজেরা, তুমি কি আমার স্বামীকে বিবাহ করবে নাকি বলো? হাজেরা তখন বলে যে না রে বোন, আমি তোমার স্বামীকে বিবাহ করব না, আমি যেমনটি আছি এমনটি ভালো আছি। কথাক্ষণ ঠিক কিনা? যেমন আছি ভালো আছি, যদি আমি আবার আপনার স্বামীকে যদি বিবাহ করি তাহলে তো আবার অন্যরকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর ভাগকেও দিতে চাই, বলেন? কোনো মেয়ে দিতে চায়? কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমাদের বাংলাদেশে কিন্তু এটা, একজনের স্বামী আর একটা মেয়ের সঙ্গে যদি একটু ফোনে কথা বলে তাই সে এক অবস্থা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে এইবার বোঝেন, মা সারা, এই মা সারা হাজেরাকে প্রশ্ন করছে যে তুমি আমার স্বামীকে বিবাহ করো, আমার তো সন্তান হচ্ছে না, তোমাকে বিবাহ করলে হয়তো সন্তান হতেও পারে। হাজেরা তখন রাজি হয় না। হাজেরা কিন্তু রাজি হচ্ছে কোনো মতে, যে আমি যেমন আছি বোন যেমন ভালো আছি, আবার যদি আমি বিবাহ করি তোমার সঙ্গে আবার আমার শত্রুতা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার, ইহুদি ডাক্তার, একজন মহিলা ইহুদি ডাক্তার মরিয়ম নামের এই ব্যক্তি একটা বইতে লিখেছেন, ইসলাম ও আধুনিকতা একটা বইতে লিখেছেন। এই ব্যক্তি বাইরের দেশ থেকে পিএইচডি করে এসেছেন। পিএইচডি করার পরে তিনি যখন বাংলাদেশে আসে, এই বাংলাদেশে আসার পরে বিভিন্ন জিনিস নিয়ে তিনি গবেষণা করে, এটা কি জন্য হয়েছে, ওটা কি জন্য হয়েছে, এটা হওয়ার কারণটা কি, ওইটা হওয়ার কারণটা কি, বিভিন্ন রকম তিনি যখন গবেষণা করতে লাগলো, এই গবেষণা করার পরে তিনি ইসলাম নিয়েও গবেষণা করতে লাগলো। ইসলাম নিয়ে যখন গবেষণা করলো, তিনি দেখলো ইসলাম এমন একটা ইসলাম যার ভিতরে কোনো রকম কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। ইসলামের পথে সরল সঠিক পথ, অন্য পথগুলো ঠিক না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে আলেম উলামা, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। এই মহিলা, এই ইহুদি ডাক্তার পাকিস্তানে গিয়েছেন ঘোরার জন্য। এই পাকিস্তানে যাওয়ার পরে একটা বিশাল বড় একটা হাফেজ, একটা কারি, এই কারির স্ত্রীকে জিজ্ঞেস করছে, ওগো মা বোন, আমি তোমার স্বামীকে বিবাহ করতে চাই, আমি একটা ইহুদি, আমি মুসলমান হতে চাই, আমি সৎ পথে আসতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তোমার স্বামীকে যদি আমার সঙ্গে বিবাহ দাও আমি ইসলাম গ্রহণ করে নেব, আমি মুসলমান হয়ে যাব। এই মহিলা রাজি হয়ে তার স্বামীর সঙ্গে তাকে বিবাহ দেয়, তিনি সৎ পথে চলে আসে। ওই মহিলারও অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন হাজেরাকে বিবাহ করলো, এই হাজেরাকে বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার।